নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি আমি এক বাটি ভাত। আজকে আমি এই এক বাটি ভাত দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হবে একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এখানে এক বাটি ভাতকে প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর এখানে দেব দুটো কাঁচা লঙ্কা, সেই সঙ্গে দিয়ে দেব অল্প একটু আদা, আর দিলাম সামান্য গোটা জিরে। এখন এটাকে মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভাতের এইভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আজকে আমি এখানে এক বাটি ভাত দিয়ে রেসিপিটা বানাতে চলেছি। আপনারা চাইলে ভাতের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে রেসিপিটা বানিয়ে নেবেন। তবে এখানে ভাতের পেস্ট আমি জল ছাড়াই বানিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে ভাতের পেস্ট একদম মসৃণভাবে তৈরি করে নিয়েছি। এটাকে ছাঁকার আর প্রয়োজন নেই। যদি দানা দানা ভাব থেকে থাকে তাহলে কিন্তু ছেঁকে নিতে হবে। এখন এই ভাতের পেস্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। এবার দেব ময়দা। তবে এই ভাতের পেস্টের সঙ্গে যতটা ময়দা লাগবে আমি ঠিক ততটা দিয়েই এটাকে মেখে নেব। ঠিক যেমন রুটি বা পরোটা তৈরি করার জন্য আটা ময়দা মাখা হয়, সেইভাবে এটাকে মেখে নিতে হবে। তবে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এটাকে মেখে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটা নরম হয়ে গিয়েছে। তো আবারও খানিকটা আমি ময়দার মধ্যে দিয়ে দেব। তবে আমি আগে সামান্য লবণ দিয়েছিলাম, যেহেতু এখানে ময়দাটা একটু বেশি পরিমাণে লাগছে, তাই আবারও একটু আমি লবণ দিয়ে দিয়েছি। তবে বন্ধুরা, এর মধ্যে আর জল দিতে লাগবে না। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এটা মাখতে মাখতে যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু হাতে রিফাইন্ড তেল একটু মেখে নিতে পারেন, তাহলে আর হাতে লেগে যাবে না। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এক বাটি ভাত দিয়ে আমি যে কত সুন্দর একটা রেসিপি বানাতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তো এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট সাইজের লেচিগুলো কেটে নেব। তবে আপনারা চাইলে একটু বড় করেও লেচিটা কেটে নিতে পারেন। এখানে আমি বেশ অনেকগুলো লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে গোল করে নেব। গোল করে নেওয়ার পর প্রত্যেকটা লেচি আমি রুটির মতো করে বেলে নেব। তবে রুটিগুলো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম রুটি বেলে নেব। বেলে নেওয়ার জন্য একটা লেচি নিয়েছি, আর আমি অল্প একটু রিফাইন্ড তেল মাখিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে আমি বেলে নেব। তবে আপনারা চাইলে ময়দা বা আটা দিয়েও এটাকে বেলে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা বেলে নিয়েছি। বাকি লেচিগুলো একই রকমভাবেই বেলে নেব। এখানে আমি সবকটা লেচি বেলে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর উপর থেকে একটু গরম তেল ছিটিয়ে দেবো। তাহলে দেখা যাবে এটা খুব সুন্দরভাবে ফুলকো হয়ে ফুলে উঠেছে। তো দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কত সুন্দর হয়ে এটা ফুলে উঠেছে। দুই সাইডটাই এইভাবে আমি একটু লালচে করে ভেজে নেব। আর এগুলো ভাজতে খুব বেশি সময়ও লাগবে না। দেখুন, এখানে আমার একটা ভাজা হয়ে গিয়েছে। এটা এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। আর দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র এক বাটি ভাত দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর এগুলো খাওয়ার জন্য যে কোনো রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন, আলুর দম, ঘুগনি কিংবা চিকেনের যে কোনো। তো দেখুন বন্ধুরা, আবারও একটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর এটাও কত সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটাই কিন্তু একদম ফুলকো হয়ে ফুলে উঠছে। এগুলো খেতে এতটাই টেস্টি হয়েছে যে খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, এমনি এমনি খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনারা অবশ্যই একবার এইভাবে ভাত দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।